রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা বানিয়েছি চাউমিন। আমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডিও করিয়ে দিয়েছি। আমার ছেলে চাউমিনটা খেয়ে বলছে সুপার হয়েছে। সে চাউমিন খেতে একটু বেশি পছন্দ করে, তার জন্য আমি ঝটপট চাউমিনটা বানিয়ে ফেলেছি। আজকে থেকে সংসারের আরও একটা দায়িত্ব বেড়ে গেল। এতদিন ছেলের স্কুল ছুটি ছিল, ছেলে বাড়িতে থাকতো, অনেক লেট করে ঘুম থেকে উঠতাম। এখন তো আর লেট করলে চলবে না, যেহেতু সকালে ছেলের স্কুল আছে। 9টা পর্যন্ত তাকে সব কিছু রেডি করে কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দিয়ে আসতে হবে। আর আগে আমি কি করতাম, 9টা 10টার সময় ঘুম থেকে উঠতাম, যখন আমার ছেলের স্কুল ছুটি ছিল তখন। এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে নাস্তা খেয়ে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তাকে সব কিছু রেডি করে দিয়েছি, আর লেট করে খাচ্ছিল বলে তাকে আমি আবার কি করেছি, গালে তুলে দিয়েছি, মানে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। শুধু আমার বড় ছেলেকে রেডি করলে হবে না, আমার ছোট ছেলেকেও নিয়ে যেতে হবে। তার কোথায় রেখে দিয়ে যাব? এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলেটার ও ড্রেস পরিয়ে দিয়েছি, আর তাকে ফিডার খাইয়ে দিচ্ছি, না হলে কিন্তু রাস্তায় গিয়ে কান্না করতে পারে। তার জন্য সেও দুষ্টুমি করে করে খাচ্ছিল, লেট করছিল। যখন আমি ভিডিও ক্যাপচার করছিলাম সে আবার হাসি করছিল। দুই ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। এখন শুধু ব্যাগ রেডি করব আর ছেলেকে নিয়ে স্কুলে যাব। এখানে দেখতেই পাচ্ছেন এই বোতলটা কিনে আনা হয়েছিল ঈদের আগের দিন। বাইরে গিয়েছিলাম, কিছু কিছু জিনিস এনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যদি সম্ভব হয় কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এই বোতলটা আনা হয়েছিল আমার ছেলের স্কুলে পাঠানোর জন্য। বোতলে পানি ভরে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সটা দিয়ে দেব। টিফিন বক্সেও টিফিন ভরে এখন ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে থেকে নতুন ডিউটি চালু হয়ে গিয়েছে আমার। প্রত্যেক মায়েদের এই রকম অবস্থা হয়, বাচ্চা যখন ছোট থাকে আর স্কুলে যায় তখন কিন্তু অনেক কাজ করতে হয়, কাজের কোনো শেষ নেই। ছোট ছেলেকে রেডি করিয়ে কোলে তুলে নিয়েছি, আর বড় ছেলেকে রেডি করিয়ে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 9টা। ভাবলাম আমার নতুন ডিউটি চালু হয়ে গিয়েছে, আর এই ডিউটিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে প্রতিদিন এই ধরনের ডিউটি শেয়ার করব না, তাহলে তো ভিডিওটা একই রকম হয়ে যাবে। তার জন্য আজকে প্রথম দিন যেহেতু স্কুলে যাচ্ছে, আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো আমার ছেলেকে, ছোট ছেলেকে যেহেতু নিয়েছি, আমি আর উপরে উঠবো না, তার জন্য আমি নিচে থেকে ওকে ছেড়ে দিয়েছি, সে তার ক্লাসরুমে চলে যাবে। আগে একদিন গিয়ে দেখে এসেছিল, আমি গিয়েছিলাম সাথে, তখন আমার ছোট ছেলেকে নিয়ে যায়নি, যার জন্য আমি উপরে উঠেছিলাম। যেহেতু আমার সিজার হয়েছে তার জন্য আমি আর যাইনি, আর 6 মাস হয়ে গিয়েছে, গেলেও সমস্যা হতো না, তবু আমি আর যাইনি। দুইজনকে নিয়ে ছোট বাচ্চাকে কোলে নিয়ে উপরে উঠতে অনেক কষ্ট হবে, এখন তো অনেক স্ট্রং হয়নি, তার জন্য আর যাওয়া হয়নি। তো স্কুল থেকে ফেরার পথে এখানে দেখতেই পাচ্ছেন সবজি বসেছে, আর এখন তো কুরবানির ঈদের সময় সবজি তেমন একটা খাওয়া হয় না, আর সবজি আনিনি আপনাদের ভাইয়া। আমি ভাবলাম কিছু একটা শাক সবজি নিয়ে ফেলি, তো এখান থেকে আমি পালং শাক নিয়েছি, নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। ছোট বাবুকে কোলে নিয়ে এখনো পর্যন্ত হাঁটাহাঁটি বেশি করিনি, আর আজকে যেহেতু গিয়েছি অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, অনেক ঘাম বেরিয়ে গিয়েছে, বাইরে প্রচণ্ড গরম। আর এখানে দেখতেই পাচ্ছেন এসে আমার ছোট বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সে এখন ঘুমিয়ে পড়েছে। এই পর্যায়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, তারপরে আমি আমার সংসারের কাজ শুরু করে দেব। আবার সে যদি উঠে যায় তখন কিন্তু আবার ছোট বাবুকে নিতে হবে। তো অফ ক্যামেরাতে আমি এখানে পালং শাক কেটে নিয়েছি, সাথে আমি আলু কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম স্কুল যাওয়ার আগে, আর মাছটাকে আমি মশলা মাখিয়ে নেব। এবার সব রকম মশলা দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি।
রান্নার জোগাড় সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ডাল ধুয়ে নিয়েছি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার ছোট ছেলে কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। কি আর করার, আমার ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে। ভাবছি এখন থেকে আমি ডাইরেক্ট ভয়েস দেব যতটা পারবো। ইউটিউবিং করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা এখন বড় হয়ে গিয়েছে, তাকে আর শান্ত করা যাচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আর এক সাইডে ফাঁকা যাচ্ছিল। যেহেতু আমরা 3 জন মানুষ, 3 পিস মাছ নিয়েছি আর ফাঁকা যাচ্ছিল এক সাইডে, তার জন্য পেঁয়াজ আলু এদিকে আমি কষিয়ে নিচ্ছি। ওদিক থেকে কিন্তু মাছটা কড়া করে ভাজা হচ্ছে। আসলে আমরা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি। আজকের আমি পালং শাক আলু দিয়ে আর মাছ রান্না করব। সম্পূর্ণ ডিটেলস রান্না বান্না দেখাবো না, একটু একটু করে ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন মাছটা তুলে নিয়েছি আর পালং শাক দিয়ে দিয়েছি, দিয়ে সব রকম মশলা দিয়েছি, দিয়ে আমি পালং শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি প্রেসার কুকারে ডাল রান্না করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এদিকে ভাত রান্না করেছি। তো সব কিছু রান্না ডিটেলসে শেয়ার করিনি। আর এই যে পালং শাক আলু আর মাছ রান্না, সাথে আছে কুরবানির হাড় মাংস রান্না করা হয়েছিল, সেটা আছে। তো যেখানে আমি রেখেছিলাম ওখানে কিন্তু তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছে, যার কারণে খুব ভালোভাবে কালারগুলো আসছে না, কেমন ঝাপসা ঝাপসা ভাব আসছে। রান্না বান্না হয়ে গিয়েছে, তারপরে আমার বড় ছেলে কিন্তু চলে এসেছে, ওর আব্বুজি সাথে করে এনেছে। আর রান্নার পরে আমি এই যে কতকগুলো বাসন বাটি প্লেট টিফিন বক্স সব কিছু আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর বিকালবেলা এখন চলে এসেছি আমার ছেলের জন্য কিছুটা নলি ভেজে দেব। এগুলো অনেকেই পাঁপড় বলে, অনেকে চিপস বলে, আমরা নলি বলি এটা। যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কি হয়েছে জানেন, আমার ছোট ছেলে কোলে উঠে গিয়েছে, আর কোলে করে নিয়ে এক হাতে আর এক হাতে নিয়েছি ফোন, এভাবে করে ভয়েস দিচ্ছি। কতটা কষ্ট হচ্ছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো নলিগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলের হাতে নলি দেব, আর সে লাপালাপি করছে কেমন দেখুন। একটা নলি দিয়েছি আর সে খাচ্ছে, কি সুন্দর করে খাচ্ছে, দেখে তো আমার মন ভরে যাচ্ছে। আসলে অনেক কাজকর্ম করি, আর যখন রুমে এসে আমার ছোট ছেলেটার হাসি দেখি তখন কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মনটা ভরে যায়, অনেক কষ্ট দূর হয়ে যায়। অনেক সময় অনেক কষ্ট হয়, কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, সব কিছু তো শেয়ার করা যায় না। কিছু কিছু যেগুলো শেয়ার করার মতো সেগুলো শেয়ার করি। তো আমার ছেলে কি সুন্দর করে খাচ্ছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে সন্ধ্যাবেলা আমাদের জন্য নাস্তা বানাচ্ছি। একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আবার একটু গরম, এই সব আবহাওয়া চলছে। তো ভাবলাম অনেক দিন তেলের পিঠে খাওয়া হয় না, এগুলো আমরা পাকন পিঠে বলি। তো অল্প করে রেডি করে নিয়েছি ব্যাটারটা। আর এই যে এখন ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আমার রাফান বাবু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, আর এই পিঠাটা আমি বানিয়েছি, সে খুব পছন্দ করেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যে আমি পিঠা বানিয়েছি, আমার ছেলে খেয়েছে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।